সবাইকে আদাব নমস্কার। কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব সর্ষে ইলিশ। তাই ইলিশ মাছটা প্রথম ভিজিয়ে দিলাম, তারপরে কেটে নিলাম, তারপরে রেডি করে নিলাম সর্ষে, কাঁচামরিচ আর তেল, আর সেগুলোকে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার পরে আমরা মাছটা মেখে নেব। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন বাটা, হলুদ বাটা আর জিরা গুঁড়ো নিয়ে নিলাম। সব একে একে ধুয়ে রাখা সে মাছের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজ কুচি দিলাম, তারপরে হলুদ গুঁড়ো দিলাম অল্প, জিরা গুঁড়ো দিলাম, রসুন বাটা দিলাম, তারপরে দিয়ে দিলাম সে ব্লেন্ড করে রাখা সর্ষে কাঁচামরিচের সে পেস্টটা। তারপরে দিয়ে পেস্টটা দেওয়ার পরে এরপর আমরা মাছের সাথে এগুলোকে ভালো করে মেখে নেব, একদম মাছের গায়ে গায়ে যেন লেগে যায় এমনভাবে মেখে নেব। দিয়ে দিলাম এবার সরিষার তেল। সর্ষে ইলিশে তো সরিষার তেল মাস্ট দিতেই হয়, ওটা ছাড়া সেই মজা। তবুও এখন সরিষার তেলে সেই আর আগের ঝাঁজ কোথায় পাওয়া যায়। মাছের যেমন আগের সেই স্বাদ নেই, তেমনি তেলেরও সেই স্বাদ নেই। এই যে মেখে নিচ্ছি, তারপরে সব ভালোভাবে মেখে এবার দিয়ে দিব লবণ দিয়ে এরপরে এটা মেখে নিচ্ছি। লবণ দেওয়ার পরে এগুলো কিছুক্ষণ এভাবে রেখে দেবো, একটু কতক্ষণ মাখা থাকলে সব মশলাগুলো ভালোভাবে ঢুকবে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, এখানে অল্প কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, যেহেতু সর্ষে বাটার সাথেও কিছু মরিচ ব্লেন্ড করেছিলাম, সেজন্য এখানে অল্প কয়েকটা মতো দিয়েছি। তারপরে মাছের ভিতরে উলট পালট করে, ইলিশের মাথা আবার আমার ছেলের বাবার খুব পছন্দ, তাই সে বললো থাক মাথাটাও দিয়ে দাও। অনেকক্ষণ রেস্টে রেখেছিলাম, প্রায় 40-45 মিনিটের মতো। তারপরে কড়াইতে সরিষার তেল একটু দিয়ে তারপরে দিয়ে দিলাম মাছগুলো, মশলা সব দিয়ে একটু পানি দিয়ে তারপরে এবার দিয়ে দিলাম সব। দেওয়ার পরে প্রায় মোটামুটি হয়ে এসেছে। একটু দেখাচ্ছি আপনাদেরকে মাছটা, ঝোলটা আর একটু গাঢ় হবে। তারপরে গাঢ় হওয়ার পরে এরপরে আমরা নামিয়ে নিব আমাদের সর্ষে ইলিশ মানে আমার এত পছন্দ আমাদের পরিবারে। কেমন হয়েছিল বাবা বলো তো? ভালো।